1 কেজি। আর এটা হয়ে যাবে মনে হয় 1 কেজি। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আদাব, সালাম ও নমস্কার। আমরাও আপনাদের দোয়ায় মোটামুটি ভালো আছি। তো এখন গিয়েছিলাম বাজারে, বাজার থেকে মাত্রই আসলাম। তো বাজার থেকে পেয়ারা নিয়ে আসলাম, তারপরে নিয়ে আসছি কিছু হালকা পাতলা বাজার। দুপুরের দিকে গিয়েছিলাম বাজারে, আর সকালে গিয়েছিলাম অফিসে। অফিস থেকে ফেরার পথে এগুলো নিয়ে আসলাম। তো দীর্ঘদিন ধরে কলা নেই, প্রায় 5-7 দিন ধরে বারবার বলে শুধু আনতে মনে থাকে না। তো আজকে অফিস থেকে একদম প্রথমে টার্গেট করে বের হয়েছি যে আজকে কলা নিয়ে যাবো বাসায় একদম। তো এই হচ্ছে অবস্থা। আর হচ্ছে চাল নেই বাসায়, আবার আতপ চাল ছাড়া খেতে পারে না। এখন আতপ চাল, আবার যে কোনো আতপ চাল খাওয়া যায় না, সমস্যা। এর আগে একবার নিয়ে আসছিলাম 60 টাকা কেজি, কিন্তু খাওয়ার মতো না, মানে কেমন যেন একটা গন্ধ করে, মানে বাজে একটা স্মেল। তো পরবর্তীতে এগুলো ফেরত দিতে হয়। তো আজকে ওই 5 কেজি নিয়ে আসলাম একটু চেক করার জন্য, যে দেখি কী অবস্থা। যদি ভালো হয় তাহলে আবার এগুলো নিয়ে আসবো। আর এগুলো রেখে পরে যেতে হবে হচ্ছে মাছের খুঁজে, মাছ আনতে হবে। কারণ সকালের দিকে ওঠা হয় না বেশ কয়েকদিন, কারণ সকালে উঠলে মাছ আনা যায় বাজার থেকে, কিন্তু সকালে উঠতে পারি না। আর হচ্ছে বলতেছে ছোটো মাছ আনার জন্য, আর এখানে ছোটো মাছ খুব বেশি একটা পাওয়া যায় না, বড় মাছই উঠে এখন কয়েকদিন ধরে আর কি। ছোটো মাছে পাওয়া যায়, কিন্তু এখন পাচ্ছি না আমি কয়েকদিন ধরে। এখন আবার বেশ কয়েকদিন ধরে গরম পড়ছে, গ্রীষ্মকালের মতো মনে হচ্ছে, যদিও এখন বর্ষাকাল। খুব বেশি গরম, বাসায় থাকায় যায় না। আর এটা একতলা বাসা হওয়ার কারণে আরও বেশি গরম লাগে। এই যে হালকা পাতলা বাজার করে নিয়ে আসলাম, তোমার জন্য নতুন একটা চাল নিয়ে আসলাম। তুমি তো সিদ্ধ চাল খাইতে পারো না, আতপ চাল নিয়ে আসলাম। কেমন দেখো তো চালটা? দেখতে তো ভালোই মনে হইতেছে। হাতে নাও দেখি। ভালোই তো। চালটা তো একবার একদম সাদা। অনেকগুলো কেমন যেন থাকে, লাল লাল থাকে। পেয়ারাগুলো খোলো, গরম নষ্ট হয়ে যাবে। চালগুলো একটু দিয়ে। চালগুলো করে খোলো, সমস্যা নেই। কয় কেজি এনে? এখানে 5 কেজি আপাতত আনলাম। যদি ভালো হয়, খাইতে ভালো লাগে, তাহলে পরে আরও আনবো। কি এক সমস্যা, একদিকে সিদ্ধ আর একদিকে আতপ।
রান্না করা লাগে। আর সবজি যে অল্প করে নিয়ে আসছি, দেখো কি কি আছে। কাঁচা কলা, কাঁচা কলা, আমরা বলি কাঁচকলা। এটা হচ্ছে কাঁচা কলা, খুবই ভালো একটা সবজি কাঁচা কলা। এটা বেশ বড় বড়, হ্যাঁ অনেক বড়। আমি জিজ্ঞেস করছিলাম এগুলো নাকি পাকে না, পাকলে নাকি খাওয়া যায় না এই কাঁচকলাগুলো। পাকলে ওই কলার মতো হয় না, এগুলো আসলে সবজি হিসেবেই খাই। মূলা কি এখন ভালো লাগবে না? মূলা কম করে নিয়ে আসছি। এইগুলো মূলা নয়, ঢেঁড়স আনলে ভালো হতো। ঢেঁড়স অনেক খুঁজছি, পাই নাই। লেবুগুলো আনছো খুব ভালো হয়েছে, আমি তো বলছিলাম না। আর লেবু ছাড়া খাওয়া যায় না। পেয়ারাগুলো খুলো, ওই যে নষ্ট হয়ে যেতেছে নাকি, প্রচুর গরম তো। কি বাবা, একটা পেরে অনেক বড়, হ্যাঁ এটা বেশ অনেক বড়। ভিজিয়ে রাখা লাগবো। অবশ্যই যে কোনো ফল ভিজিয়ে রাখতে হবে, তো ফরমালিন দেওয়া থাকে না এগুলোতে। দেখুন ভালো ভেজা ভেজা বুঝে এটা নষ্ট নাকি? নষ্ট না, কেমন জানি মনে হচ্ছে ঘামছে। এগুলো তো অনেকগুলো রাখছি না, গামতেই করে স্বাভাবিক। ভিজিয়ে রেখে দেবো। এখন আসলাম মাছের খোঁজে। তো এটা হচ্ছে এই যে মহিষাসুর হাওরের আশপাশের এলাকা, এখানে হচ্ছে অনেক নৌকা থাকে। আমাদের যে বরকাপন ইউনিয়নের প্রত্যেকটা গ্রামে কিন্তু এখান থেকে নৌকা যায়। এই যে মানুষ দেখেন যাচ্ছে, ওরা সবাই হচ্ছে কলমাকান্দা উপজেলাতে আসছিল, এখন বাড়িতে যাবে। আর এখানে নৌকা আসে হচ্ছে 10টা-11টার দিকে আসে এখানে, আবার 2টা-3টার দিকে আবার এখান থেকে যাত্রা শুরু করে গ্রামের দিকে। আর ওই যে সামনে ক্ষেতগুলো দেখা যাচ্ছে, এগুলো ছিল ফসলের মাঠ। আর এদিকে হচ্ছে যেখানে কাজ হচ্ছে, এগুলো হচ্ছে পাথর ভাঙা হচ্ছে, পাথর ভাঙার মেশিন। এগুলো আগে ছিল না, এই আমি 1 বছর যাবত দেখতেছি এই কাজগুলো চলছে এখানে। আগে এগুলো দেখতাম হচ্ছে ওই ট্যাকের ঘাট, মানে সুনামগঞ্জে যে তাহিরপুর এসব অঞ্চলে দেখতাম। তো এই পাশে হচ্ছে রোড, বাম পাশে হচ্ছে এই কার্যক্রম চলছে, আর ডান পাশে হচ্ছে একদম হাওর। আর আমি এখনও দাঁড়িয়ে আছি, এই হাওরে নৌকা আছে দেখলাম বেশ কয়েকটা, যারা মাছ ধরতেছে এরা কোন সময় পাড়ে এসে তাদের নৌকাগুলো ভিড়ায়, তখন তাদের কাছ থেকে মাছ কিনবো। কারণ এগুলো যখন বাজারে নিয়ে যায় তখন আবার দাম বেড়ে যায়, আর অনেক সময় হয় কি ছোটো মাছগুলো নরম হয়ে যায়। ওই যে একটা নৌকা অলরেডি এসে পড়ছে, এখন যাওয়া শুরু করলাম। গিয়ে দেখি কী অবস্থা, কী মাছ আছে, সাথেই থাকুন। এই জায়গাটা হচ্ছে অনেকটা খাড়া, নামতে অনেক অসুবিধা হয়, খুব সাবধানে নামতে হয়। ও যে দেখেন একদম অনেকটা উঁচু, কিন্তু যাই হোক আমরা নেমে যাবো ওই নৌকাটার কাছে। কার এটা, আপনার নাকি নৌকা? পুরা কত রেখেছি পুরা দাদা, পুরা কত রে? পুরা 120 কেজি। আর মাপবান কেমনে? আল্লাহ তরফে চান্দা কমন দাও না। হ্যাঁ 1 কেজি। আর এটা 300 এটা দিতে গেলে নষ্ট হয়ে যাবে। না নষ্ট হয়ে যাবে না, দাদা 2 ঘন্টা সময় লাগবে। এটা আমার কি কোনটা কত রেখেছি কইছ? 120 আর 300। 300 বেশ হয়ে যায় না? হ্যাঁ খালি হো না আর খালি চালাও, ঠিক আছে। ব্যাগজাত মাছ আছে, সব জাত মাছ আছে। এটা 200 টাকা দিল না? না এটা 1 কেজি দে। চান্দাগুলা ছোটগুলা এটা 100 টাকা কেজি নাকি তা পয়সা? এটা 200 হয় না, তাহলে এটাও 1 কেজি দেন আমারে। আর 2 জন আছেন, 6 জন মানুষ এই মাছটি মাছ। আচ্ছা তাহলে 250 রাখেন, দেন 1 কেজি বড় কেজি। এটা কাট মাছ দে একটা দাদা নিতে দিলে মাছ দেবো। পানি দিয়ে হান্ডানি যায় দিই, পানির বহুত আমি খাতে আছি হান্ডানি যায় দিই। পানি জমুক আমি খালি দেখুন গিয়ে পানি রোজ দিতাম না। এটি বড় তুলন দিয়ে রাখা দিয়ে আগে হয়ে দিতে বাদে হওয়ার হয়ে দিতে হয়ে যাবে মনে হয় 1 কেজি না? 1 কেজি। হ্যাঁ 1 কেজি। হান্ডে সিরিয়াল আয় আমার ব্যাগ আরেকটা দিতে হইব, আমি বাইক দিয়ে নিব তো সিরে পড়ে যেতে পারে। এটা দেব না, পরে একটা দিয়ে দেন ব্যাগ। দিয়ে দেব না হান্ডে আর বেশি বেশি যে হবে আমি প্রথমেই ভাবছি।
তাহলে চান্দা মাফেন 1 কেজি। তুমি নিবা পুরা? না আমি ওটি নেব না, তুমি নিবা বড়গুলো নিবা? না না গুড়া লইতে তুমি হেঁটে নিতে নিতে নরম হয়ে যাবে। নরম নরম মানে বড় লাগে খাও দিতে আমি তো এখনই বাসাতে নেব। অলরেডি বসবেন কই রেন্টি তোলা মোড়ে? সরা নিব আর এটা দ্রুত বিক্রি করতে হবে, নরম হয়ে যাবে। মাত্রই মেরে নিয়ে আসছে। তোলে দিন নষ্ট হয়ে যায় খুব গরমের দিন তো হয় আমার এখানে তো বাংলা হইতো নাই তো নাই। যাও যাও 500 দিতেছি। তো আমরা এখান থেকে মাছ কিনে ফেলছি, আর ওই মাছগুলো এখন নিয়ে যাবে হচ্ছে বাজারে, ওইখানে নিয়ে বিক্রি করবে। এইগুলো কমপক্ষে 300 থেকে 350 টাকা কেজি করে বিক্রি করবে, কারণ এখানে তারা একটু কম দামে বিক্রি করছে। কেন করছে জানি না, কারণ বাজারে নিলেই দাম বেশি পাইতো। তো এখন মাছগুলো নিয়ে চলে যাবো হচ্ছে বাড়িতে। এই যে আগের সিঁড়িটা দিয়ে উঠতেছি, ওইটা দিয়ে গিয়ে নামছিলাম, অনেকটা খাড়া। তো বলতে বলতে বাসায় চলে আসলাম। এখন মাছগুলো নিয়ে ফ্রিজেই রাখতে হবে, কারণ এগুলো আমি কাটতে পারবো না, অনেক ছোটো মাছ। পরে এগুলো দেখি কাকে নিয়ে কাটা যায়। পা পা কোথায়? এদিন মাছ নিয়ে আসলাম, মাছ একদম তোমার মাত্রই ইয়ে করছে তারা, জাল থেকে শুধু তুলছে মাছগুলা, আর কি আমরা কিনে নিয়ে আসলাম। হ্যাঁ ওই যে এতে গেছিলাম, দেখছি বলতে একদম সরাসরি তোমার মাছ মারা নিয়ে আসছে। আমি দাঁড়ায় রয়েছি, আমি আর সুমনে নিচে তোমার চান্দা মাছ, কারণ সে এগুলা দূরে নিতে নিতে মানে দূরে তো অনেকটা নষ্ট হয়ে যাবে, যেন চান্দা মাছ নিয়ে আমি বলছি এগুলা খুলে দেখাবো তোমারে। আর তা আমি দেখছি কি না, ভিডিও করা আছে, দেখতে পারবো। এই যে হচ্ছে মাছ, ওখানে আমিও ভালোভাবে দেখতে পারি নাই। দেখছো কি কি মাছ আছে এখানে? বিভিন্ন জাতের মাছ আছে। এটা কি মাছ জানো? এটা এটা হচ্ছে মিনি মাছ, আমরা এদিকে ইয়া মাছ বলে, এটাকে বেদা মাছ বলে। আর এটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে তোমার যে আমরা বলি না গন্যা মাছ, এই গন্যা মাছের পোনা ছোট আর কি। এটা হচ্ছে সেলা মাছ, এটা বিভিন্ন ধরনের মাছ। আচ্ছা পরে কি আছে? এটা কাকি মাছ ছিল তো বড়, এই যে এটা হচ্ছে ছোট, এই যে আরেকটা আছে কাকি মাছ, এই যে এটাই বড়টা আমি প্রথম হাতে নিয়েছিলাম, যেটা আমরা দিয়ে দেন। তারপর কি আছে? এটা কি না, এটা তো ওইটা আগেরটাই। এটা এরকম আছে না যে লাসা মাছ ছিল আগে, এটা কি লাসা মাছ না? এটা তো লাসা মাছ না, এটা গন্ডা মাছ। লাসা মাছ এটা অন্যরকম দেখে। আর কি আছে এগুলো? কি এগুলো? মলা না ঢেলা? এগুলা মলা মাছ। মলা ঢেলা বলি আমরা, এদিকে মলা বলি। মলা ঢেলা বলে আমি জানি না, ঢেলা মনে হয় একটা মাছ সম্ভবত। মাছগুলো ভালো আছে। এখন এগুলো কাটবো কে? এখনই কাটা লাগবে, এখন কাটলে ভালো থাকবে, কিছুক্ষণ পরে এগুলো নরম হয়ে যাবে। তুমি তো কাটতে পারতাম, কাটবো কে? একা একা কাটতে পারতাম না, পূর্ব আসলে পরে পূর্ব আসো, পরে আমি একটু ইয়ে করি, ফ্রেশ হই, পরে কাটবো না মিলে নাকি? সময় লাগবে। এখন যে কাটতেছে মাছ নরম হয়ে গেছে না? নরম হয়ে গেছে একটু, আগে কাটার দরকার ছিল। আরো আগে তারা এই করছে, মারছে। আরে না জেতা, আমি যখন নিয়ে আসছি তখন মাছগুলো লাফাইছে, একটু সময় হয়ে গেছে। একটু সময়। এগুলো একদম বাচ্চা না, পোনা মাছ, এগুলো সবগুলোই পোনা মাছ। এই মলা মাছগুলো ছাড়া সব পোনা মাছ। এই যে দেখো এই মাছগুলা, গন্যা মাছগুলা, কতটি গন্যা মাছের পোনা। এটা যদি বড় হইতো অনেক বড় বড়, বড় হইতো না এগুলা। এক একটা 1 এই কেজি। জারগুলোর কারণে তো এখন মাছ নাই এখন। কোনগুলা? হাওড়া মাছ পাওয়া যায় না। এইগুলো তোমার বের হইছে ইয়া থেকে, পুকুর আছে না, পুকুর থেকে বের হইছে এগুলো। এখন তো মারবে, বর্ষাকালে তো এইসব তোমার জাল দিয়ে মাছ মারবে। এই জালগুলোর কারণে তো ছোট ছোট মাছ থাকে না, একবার এবারে নিয়ে আসা করে তারা। ছোট মাছ মারবে না বর্ষাকালে। এটা কি নরম হয়ে গেছে না বলবো? এটা কি মাছ? এটা সব মলা মাছ। মলা আসছে না, নরম হয়ে গেলে কাটতেও সমস্যা, খাইতেও সমস্যা।
তরতাজা মাছটা অনেক টেস্ট লাগে। কুবার বাবাই যে একটা মাছ মারতো, এইগুলাই দেখা 4-5টা করে আনতো, আমরা 2 করেই চলতো। এগুলো বড় বড় থাকতো, যে গইনা মাছ, লাচ্ছ মাছ, কই মাছ এগুলো। পরে এটা থেকে আলাদা একটা তরকারি করবা ছোটগুলো দেন। এটা কি মাছ? কি মাছ? এগুলো তো ভাই এটা রাখতেছি না। ও এগুলো এটাতে একটা তরকারি, আর এই মলা মাছ দিয়ে একটা তরকারি, আর এখানে তো সব মিক্সড, মানে 2টা জাত হবে না? বেশিরভাগই এই মাছগুলো 2টা জাত হবে। সকালে আমার পুরো ছাড়তেছেন, সকালে কি আধা ঘন্টা চিন্তা করছি কি করতাম উঠতাম পরে ছুটি নিচ্ছ নাকি? ছুটি নিতাম কি করতাম। পরে উঠটাই আসার পর মনে হচ্ছে দৌড় একটা কল দিয়ে দিই, আর করতেছি। পুরবার মাছটাই ভালো, এটা কাটাকুটির দরকার নাই, চাপ দিলে হয়ে যায়। এই যে তরতাজা খাইতে হয়ে গেছে। এই মাছটি দেখা যাচ্ছে আইসগুলো কিন্তু অনেক সহজে উঠতে চায় না, আবার এর মধ্যে নরম হয়ে গেছে, আরো ধরা যায়। তাজা থাকলে ঠিক আছিল, তাজা থাকলে দ্রুত হতো। হ্যাঁ শিউলি আসি, আসো মাছ কাটি।